এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কিরে রতন, তোর খাতা কোথায়? ক্লাসে সবাই খাতা জমা দিয়েছে, তুই দিস না কেন? আমার ইতিহাস বই নেই স্যার। স্কুল ছুটির পর তুই আমার সঙ্গে দেখা করিস। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, আসুন। আমার সামনের মাসের মাইনে থেকে একে 100 টাকা দিয়ে দিন। কি হলো? বলছিলাম কি স্যার, আপনার মায়না থেকে টাকাটা দিতে যাবেন কেন? আমি বরং ক্যাশ থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, পরে অন্য কোনো খাতে দেখিয়ে দেব। যা বলছি তাই করুন, আমার মাইনে থেকে টাকাটা দিয়ে দিন। সরি স্যার, চলো। এবারও কিন্তু ফার্স্ট হওয়া চাই, আর বই খাতা দরকার হলে আমাকে বলবে। কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন না, আমি আমার পয়ের জায়গা বদল করব না। যেখান থেকে বারবার জিতে আসছি সেই বাটা থেকে আমি দাঁড়াবো। আপনি থাকেন টালিগঞ্জে আর দাঁড়াচ্ছেন বাটা থেকে, আর বাটা মানুষ আপনি জেতাচ্ছেন। নবাবগঞ্জ থেকে দাঁড়ালো আপনি জিতবেন। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমি এর মধ্যে নেই। তার মানে বিভাস চক্রবর্তী বিরোধী দলের নেতা হয়ে আবার বিধানসভায় আসবেন, আর প্রতি কথায় আমাদের গালে চুনকালি মাখাবেন। আপনি একটু দলের সাথে ভেবে দেখুন না স্যার। দলটা তো শুধু আমার একার নয়, আপনারও। আমাকে না বলে আপনি নিজে বিভাসের বিরুদ্ধে দাঁড়ান না। তাহলে আপনিই বলে দিন স্যার, ওই কেন্দ্র থেকে কে দাঁড়াবে? যখন কোনো এক্সিস্টিং মন্ত্রী বা এমএলএ কোন রকম ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না, তখন আমাদের অন্য কোনো ক্যান্ডিডেট দাঁড় করাতেই হবে। বিভাসবাবুর গ্রামে বিমল চৌধুরী নামে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছেন। শুনি সৎ, পরোপকারী। ওই এলাকার সমস্ত লোক ওকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধাও করে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো যায়, তাহলে যিনি কোনোদিন কোন রকম রাজনীতি করেন, এই রকম একজন আনকরা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে কি বিভাস চক্রবর্তীকে হারাতে পারবেন? ওই আসনটিতে তো গতবারেও আমরা গোহারান হেরেছি, এবারও নাই তাই হবে। তার থেকে বেশি কিছু তো হবে না। একবার চেষ্টা করতে দোষ কি? দেখুন, আমাদের বিশ্বাস ভোটে দাঁড়ালে উনি জিতবেন। ভোটে জিতলে দাদা আপনাদের তো মন্ত্রী হতে পারবেন। আরে আমার বর তো তথ্যমন্ত্রী। তোর দাদা যদি ভোটে জেতে, কি গো বলো না? হ্যাঁ, উনি জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেয়া। মুখ্যমন্ত্রী? তখন থেকে সবাই ঘেন ঘেন করছে। জীবনে কোনোদিন রাজনীতি করলেন না, হুট করে ভোটে দাঁড়াবো। আরে বিভাস কাকা তো রাজনীতি করতেন না, ভুসি বেচতেন ভুসি। সবাই মিলে ভোটে দাঁড় করিয়ে দিল আর জিতেও গেল। না, স্কুলের পড়ানো ছেলে সব আমি করবো না। তুমি তাহলে আমাদের কথা রাখবে না? না। চলো, যে বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই সে বাড়িতে এক মুহূর্ত নয়। চলে এসো। অভিষেক পিসে যেও না, পিসে যেতে দে, যেতে দে। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মা বাপ পড়া বোন, তার সম্মান যখন তোর বাবা রাখতে পারলো না, তখন তাকে যেতে দে। ও বাবা, পিসে চলে যাচ্ছে যে। যাক, আমার কিছু করার নেই। পিসে, ও পিসে, ও পিসি, পিসি। রাত 12টা বাজতে চললো, বলে খাওয়া দাওয়া হবে নাকি? লতা, তোর বাবাকে বলে দে আমাদের খিদে নেই, টেবিলে খাবার ঢাকা আছে, ইচ্ছা করলে খেতে পারে। তোমরা তাহলে খাবে না? মেয়েটা তখন থেকে কেঁদে চলেছে, ওকে ফেলে আমরা খাই কেমন করে? আমরা তোর অন্যের মতন অমানুষ নই। পিসে একটু খাবে, চলো। না, এবারে খাবার আমি কোনোদিনও মুখে তুলবো না। কোথায় কি সই করতে হবে? সরি নিয়ে স্কুল ছেড়ে এখন টাকা জোগাড় করতে নেমে পড়ুন মাস্টারমশাই। আপনার ছেলে অশোক আমার কাছে এসে জানতে পেরে গেছে
কোথায় 2 নম্বরই অস্ত্র পাওয়া যায়? অন্তত ডজন খানেক রিভলভার, গোটা চাক পাইপ গান, 1000 গুলি আর ডজন 2 সোর্ড ভোজালি এসব কিনে ফেলুন, তাহলে কিন্তু ভোটে লড়া আপনার পক্ষে মুশকিল হবে। আপনি কি তাহলে সোর্ড ভোজালির জোরে এতকাল ভোটে জিতে আসছেন? আলবা, তাহলে আমার মতো ভুসি হলে এতগুলো ভোট পায় কি করে? শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটা তো ঠিক যে আমাদের দেশে শতকরা 30% লোক ভোট দেয় আর 70% ভোট আদায় করে নিতে হয়। আমাদের মতন এরকম একটা গণতান্ত্রিক দেশে? আরে রাখুন মশাই গণতন্ত্র, ভোটে জেতার একটাই মন্ত্র, জি যত। আপনার সঙ্গে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। আপনার ধারণাটা যে কত বড় ভুল সেটা আমি প্রমাণ করব। আমার জন্য ভোটে যে ছেলেটা খাটবে, তাদের কারো হাতে যদি আপনি রিভলভার কিংবা সোর্ড দেখেন আমাকে জানাবেন, আমি ভোট থেকে সরে দাঁড়াবো। তোরা সব ভালো করে খাট, বাবা ভোটে জিতলে তোদের প্রত্যেককে এক একটা চাকরি জোগাড় করে দেবো। ও রজত বলেছিল আমার বাবা ভোটে জিতলে তোরা কেউ বেকার থাকবি না। তোরা প্রত্যেকবার ভোটে যেতে আর চাকরি বেলার কাজ করা। এই রজত আসছে। ওই তোরা ওই বেঞ্চের এদিকে চলে আয়। ওদের যেরকম বেঞ্চ থেকে সরিয়ে নিলি, যদি বাঁচতে চাস তোর বাপকেও ভোট থেকে সরিয়ে নে। ভোটের পরে দেখা যাবে কে কাকে সরায়। এই চল, এই তাড়াতাড়ি কর। আই নিমাই ভালো করে লিখ, নিচে মাস্টারমশাই লিখবি। এই সুভাষ, বলাস না, হাত বলাস না, হাত বলাস না, ওটা মুচি পাড়ায় লাগাতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, বড় বড় করে লেখো, এই নিচে মাস্টারমশাইটা বড় বড় করে লেখো, লেখো লেখো। এই ফাল্গুনি, ওগুলো ওখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। ওই টর্চটা ঠিক করে লেখো। এদের নিয়ে সব বাইরে যা, এরা পড়তে এসছে, পড়তে দে। কদিন লেখাপড়াটা বন্ধ করে ওদের নিয়ে একটু পাড়া পাড়ায় ঘোরো না। তুই পাগল নাকি? এদের না পড়ে এদের দিয়ে আমি এখন ভোট ভিক্ষে চাইতে পাঠাবো? তোদের কথা ভোটে দাঁড়িয়েছি, ব্যাস। হারি বা জিতি আমি ভোট ভিক্ষে চাইতে পারবো না। এদের নিয়ে বাড়ি যা, যা যা যা। বিভাস কাকা এমএলএ হয়ে বাড়ি বাড়ি যেতে পারে, আর তুমি যেতে পারবে না? বলুন কি করতে হবে? আর 1 মাস বাদেই ভোট। যেমন করি হোক ওই হেডমাস্টারের ছেলে অশোককে অ্যারেস্ট করে এমন 3-4টে কেস দিয়ে দিন যাতে ভোটের আগে ওর জেল থেকে বেরোতে না পারে। কাজ অনুপাতে এটা কিন্তু বড় কম হল। ঠিক মতো কেস দিন যাতে বেরোতে না পারে। গুনে গুনে 50,000 টাকা দেব। তোরা এমএলএ কাকুর দেওয়া ভোজালি, ছুরি, পাইপ গান যা যা আছে নিয়ে কালকে বাড়িতে চলে আসবি। বাবার সঙ্গে গিয়ে সব থানায় জমা দিয়ে আসবি, বুঝলি? এখানে অশোক কে আছে? আমি। চলো থানায় চলো। কেন থানায় যাবো কেন? তোমার জন্য গায়ের কোনো মেয়ে স্কুলে যেতে পারছে না, ওদের গার্জিয়ান এসে থানায় কমপ্লেন করেছে। চলো। আমি কবে মেয়েদের পেছনে লাগলাম স্যার? কবে মানে? রোজ লাগো, আজই লেগেছো। আজই? গত সপ্তাহ থেকে গরমের ছুটি পড়েছে স্যার, মেয়েরা এখন কেউ স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, আপনিও হয়েছেন যেমন, এ কোনো নেতার ছেলে নয়, পার্টি করে না, রাজনীতি করে না, একে অ্যারেস্ট করতে এত জমা খরচ দিতে হবে? এই চলো থানায় চলো। অশোককে থানায় ধরে নিয়ে গেছে কেন? তা বলতে পারবো না। আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ ওসি জিপ নিয়ে এলো, অশোককে জিপে তুলে নিয়ে চলে গেল। না, আরো ভোটে দাঁড় করা আমায়। হেডমাস্টার বিমল চৌধুরী ছেড়ে লকআপে পুলিশের গুতো খাচ্ছে। বাহ, চমৎকার। চোখে থাকতে ভূতে কিলো তোমাদের। রাজনীতিতে অনেকটা তো হয়েই থাকে বাবা। খবরের কাগজে দেখো না, কত বড় বড় নেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। বাহ, তোর দাদা এই কদিনের নেতাও হয়ে গেছে বুঝি। আপনি একবার থানা যান কাকাবাবু। কি ব্যাপার বলুন? আমার নাম বিমল চৌধুরী। বিমল চৌধুরী? আপনি সে প্রাইমারি স্কুল হেডমাস্টার? ভোটে দাঁড়িয়েছেন, মন্ত্রী হবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তা হঠাৎ করে মাথায় কুকুর দিচ্ছে আপনার কেন? বলুন কি করতে পারি আপনার জন্য? দয়া করে যদি আপনার রেটটা একটু বলেন। কিসের রেট? ওই ধরার জন্য কত দিতে হয়, পিটুনির জন্য কত, আর ছেলে দিতেই বা কত? বাজি কথা রেখে বলুন কি চান? আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই। ওসব ছাড়া ফাড়া এখন যাবে না। এটা তো বলা যাবে, ওকে কেন ধরে এনেছেন? কিছু করেছেন নিশ্চয়ই। আমি ওর বাবা হয়ে ভোটে দাঁড়িয়েছি, এটাই কি ওর অপরাধ? বাজি কথা না বলে এখন যান, তাহলে সব মাস্টার ফাস্টার মানবো না, লকআপে ভরে দেবো। এসো এসো এসো। একা কেন? সঙ্গে বাবাকে নিলেও পারতে। দাদাকে পুলিশে ধরিয়ে দিলেন কেন? আগুনে হাত দিলে তো হাত পুড়বেই মা। আর তাছাড়া রাজনীতি করতে গেলে 1-2 বার জেলে যেতেই হয়।
আমি কতবার জেলে গিয়েছি জানো? আপনি আগে কতবার জেলে গেছেন তা আমার জানা নেই, কিন্তু আমরা এপারে আসার পর আপনাকে দুবার জেলে যেতে দেখেছি। একবার আপনার দোকান থেকে কেনা ভেজাল ভুসিকে কতগুলো গরু ছাগল মারা গেল তখন, আর একবার মহাজনের টাকা চোট দিয়েছেন বলে পুলিশ যখন আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল তখন। কথা ভুলে যেও না, তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। দাদার কাছে রিভলভার চাইতে এসে তুমি কিন্তু ভুলে গেছিলে যে তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। প্রণলতা, ব্যবহার না পাল্টালে তোমাকে পুত্রবধূ করে আনা এ বাড়িতে আমার পক্ষে সম্ভব হবে না। আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই কাকাবাবু। দেশের মুখ্যমন্ত্রী বোধহয় একজন প্রাক্তন এমএলএ বখাটা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবেন না। আপনি আমার কাকাবাবুই থেকে যাবেন কাকাবাবু, আপনাকে আর বাবা ডাকা হলো না। তুমি তাহলে ধরেই নিচ্ছ তোমার বাবা ভোটে জিতছেন? শুধু আমি নই, আপনিও তাই ভেবে নিয়েছেন, নইলে ভয় পেয়ে পুলিশে ঘুষ দিয়ে আমার দাদাকে ধরিয়ে দিতেন না। যে আগুনে হাত দিয়ে আমার দাদার হাত পুড়লো সে আগুন কিন্তু আপনার দিকেও ধেয়ে আসছে, একটু সাবধানে থাকবেন কাকাবাবু। আসতে পারি? আসুন স্যার, আসুন। আপনার টেবিলে এত টাকা? আমিও তো সেই তখন থেকে ভাবছি আমার টেবিলে এত টাকা কোত্থেকে এলো। টাকাগুলো তাহলে আপনার নয়? মোটেই না, এত টাকা আমি জীবনে কখনো একসঙ্গে দেখিনি। বাবু, এই টাকাগুলো নিশ্চয়ই আপনার। একে ঘুষ দেবার জন্য নিয়ে এসেছিলেন? মোটেই না, আমি তো ঘরে ঢুকে দিচ্ছি, টাকাগুলো ওখানে পড়ে আছে। ও, টাকাগুলো তাহলে আপনার নয়? না। আপনারও নয়? না, আমাদের দুজনের কারণ না। বেশ, আমি তাহলে টাকাগুলো একটা দাতব্য চিকিৎসালয়ে দিয়ে দেব, জনসাধারণের কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে বলুন তো সদাশিব বাবু, হেডমাস্টার মশাই ছেলেকে ধরে এনে লকআপে পুরেছেন কেন? ও কি করেছে? আমি এখনই ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, ছাড়বেন তো বটেই, কিন্তু আগে বলুন তো ওকে আপনি অ্যারেস্ট করলেন কেন? ওনার দিকে দেখছেন কি? জবাব দিন, কেন ওকে অ্যারেস্ট করেছেন? ভুল মানুষ মাত্রই হয় স্যার, আমারও হয়েছে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। সবাই লকআপ খোলো। দেখলেন তো কাকাবু, বাপেরও বাপ থাকে। জায়গাটা দেখে গেলাম, এবার আপনার ছেলে রাজুকে এখানে পাঠাবো, যদি পারেন তো ঠেকাবেন। ভোটের আগেই তো লড়াই হেডমাস্টার জিতলেন, ভোটের পরেও কি জিতবেন? আলপাচ্ছি। ওই হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তাহলে উনিই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা প্রেস্টিজের লড়াই রজত, যে করি হোক ওই হেডমাস্টারটাকে হারাতেই হবে। নমিতা, নমিতা, কি হলো? এই দেখো, কাগজে যা লিখেছে তোমার দাদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ ঠেকাতে পারবে না। এই দাদা মুখ্যমন্ত্রী হলে আমরা খুব ঘুরতে পারবো না গো। তোমার খালি এক কথা, ঘুরবো। এখন ঘুরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমার দাদাকে সামনে দাঁড় করিয়ে রেখে সারা জীবনের মতো টাকা কামিয়ে নিতে হবে, তারপর যত খুশি ঘোরো না, লন্ডন, আমেরিকা। করে দাঁড়িয়ে আছে কেন? প্রণাম করো। যাও ভেতরে গিয়ে খুকুকে দুধ খাইয়ে নাও, আমি ততক্ষণ দাদার সঙ্গে কথা বলে আসছি। শোনা, বাড়িতে যদি হরলিক্স বা কমপ্লেন না থাকে একটা আনিয়ে নি। দাও, টাকা দাও। কি তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাদাকে অপমান করছো? অপমান করছি? অপমান নয়, দাদার বাড়িতে দাদার সামনে দাঁড়িয়ে তুমি আমার কাছে দুধের টাকা চাইছো, এটা দাদার অপমান নয়? দাদা, তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দিও, ও না বুঝে এইসব কথা বলে ফেলেছে। এখানে দাঁড়িয়ে কি করছে? যাও ভেতরে যাও। দাদা, তোমার ভাইজি তো আবার ওই কমপ্লান আর হরলিক্স ছাড়া কিছু খেতে পারে না। তুই হঠাৎ করে কি বলছো দাদা?
আমার তো হলো 7 দিন আগে আসার কথা। অফিস থেকে পাওনা গন্ডা সব মিটিয়ে দিলে না, তাই তো একটু দেরি। পাওনা গন্ডা? কিসের পাওনা গন্ডা? বাহ, চাকরিটা ছেড়ে দিলাম, টাকাগুলো সব বুঝে নিতে হবে না? চাকরি ছেড়ে দিয়েছিস কেন? শোন তোর বাবার কথা শোন। যার দাদা দেশের মুখ্যমন্ত্রী, তার ভাই কিনা সরকারি অফিসে কেন চাকরি করবে? কিন্তু ভোটে তো আমি এখনো জিতিনি। আরে যেতে হবে বলেই তো এলাম। মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন নাকি? নমস্কার মাস্টারমশাই। নমস্কার। মাছ দুটো কোথায় রাখবো? কিসের মাছ? আগে পুকুরের, মিষ্টি জলের মাছ। তা তো বুঝলাম পুকুরের মাছ, কিন্তু আমার বাড়িতে কেন? আপনারা খাবেন সকলে মিলে। আপনাকে তো ঠিক চিনলাম না। মন্ত্রী হচ্ছেন তো ধীরে ধীরে চিনতে পারবেন। আমার নাম তাপস কর্মকার, মাছের কারবার করি। এই সরকারি অফিস কাছারি, হোটেল, রেস্টুরেন্ট এসব জায়গায় আমি মাছের সাপ্লাই দিই। না না, আমার অত মাছ কেনার ক্ষমতা নেই, আপনি ওগুলো নিয়ে যান। ছি ছি ছি, আপনি দেশের মুখ্যমন্ত্রী হবেন, আপনি কিনা মাছ কিনে খাবেন? এই হা করে দেখছিস কি? দে ওনার পায়ের কাছে মাছ দুটো লুটিয়ে দে। না না, ও মাছ আপনি নিয়ে যান। কি বলছো দাদা? উনি ভালোবেসে তোমায় খেতে দিচ্ছেন, যে না মানে? অমল, অপরা, ও মাছ আমি নেবো না, যান। বাবা, মন্ত্রী এরকম একটু তো পেয়েই থাকে, এটা নিয়ম। মন্ত্রী সব বিক্রি হয় নাকি? যান, ওটা নিয়ে যান। আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, দেশের লোকের সেবা করবেন। আপনাকে সেবা করবার সুযোগ যদি আমাদের না দেন। ওটা বাড়াবেন না, ওটা নিয়ে যান। চলে কি হলো নাকি? হ্যাঁ, বাবা যখন বলছেন মাছগুলো নিয়ে যেতে, আপনি নিয়ে যান। আপনি মাছগুলো নিয়ে মোড়ের চায়ের দোকানে গিয়ে বসুন, আমি বাবাকে রাজি করিয়ে আসছি। যা মেজাজ দেখছি, উনি মুখ্যমন্ত্রী হলে অর্ডার টোটার পাবো তো? ওর জন্য ভাববেন না, আমরা আজ কি করতে? হ্যাঁ বল। মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাস্টার ছোট ভাই। দাদা মুখ্যমন্ত্রী হলে আমি তো তার সেক্রেটারি হবো। এখন মাছের অর্ডার হলে সব তো আমার হাত দিয়ে বেরোবে। তাহলে তো আপনাকেও মাছ টাছ খাওয়াতে হয়। তা কি মাছ ভালোবাসেন আপনি? আগে এই রোজ 1 কিলো করে এই সাইজের মোরলা মাছ, আর এরকম সাইজের চিংড়ি মাছ, আর এরকম সাইজের 2টো রুই মাছ। না না, আপনি ওই চায়ের দোকানে রেখে দেন। এখন যান 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 যান। দাদা এইসব পছন্দ করেন না, কোনোদিন এইসব মাছ টাছ নিয়ে এই বাড়িতে আসবেন না। যান যান। বাবা, যেমন করি ও হেডমাস্টারকে হারাতেই হবে। কি করে হারাবো সেটাই তো বুঝতে পারছি না। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? হেডমাস্টার নামে চুরি বদনাম দিয়ে দাও। জাল ভোটে জিতিয়ে সত্যেন বাবুকে তো তুমি স্কুলের সেক্রেটারি করেছিলে। বিমল বাবু আছেন নাকি? বিমল বাবু? আরে আপনি? বিমল বাবু বাড়ি নেই। উনি তো এইমাত্র স্কুলে বেরিয়ে গেলেন। কিছু বলতে হবে? না, এক গ্লাস জল। হ্যাঁ, আপনি পড়ার ঘরে গিয়ে বসুন, আমি 1 গ্লাস শরবত করে নিয়ে আসছি। টাকা? হ্যাঁ, আজ সকালে আমার পারমিশন নিয়ে সাধন বাবু ক্যাশ থেকে 20,000 টাকা নিয়ে বিমল বাবুর বাড়ি থেকে দিয়ে এসছে। উনি আমাকে 20,000 টাকা দিতে যাবেন কেন? কি হলো? অমন ছোট জগন্নাথের মতন দাঁড়িয়ে রয়েছেন কেন? সবাইকে খুলে বলুন কি হয়েছিল। আপনার বোধহয় খেয়াল নেই স্যার, আজ সকালে আপনি যখন ছাত্র পড়াচ্ছিলেন তখন স্কুল বিল্ডিং মেরামত করার জন্য দুটো 10,000 টাকার বান্ডিল আপনাকে আমি দিতে গিয়েছিলাম। বাবা, বাবা, কি হলো বল? বাবা, যা চেয়েছি তাই হয়েছে। সত্যেন কাকু পুলিশ নিয়ে লতাদের বাড়িতে গেছে, এবার ড্রয়ার খুললেই বাজিমাত। মাস্টারমশাই টাকাটা কোথায় রেখেছে? আমি যখন টাকা নিয়ে এসেছিলাম তখন মাস্টারমশাই চেয়ারে বসে ছাত্র পড়াচ্ছিলেন। আমি ওনার হাতে টাকাগুলো দিলাম, উনি সেই টাকাগুলো ওই টেবিলের ড্রয়ারে রাখলেন। ওই ড্রয়ারে? হ্যাঁ, চলুন। কোথায় টাকা? দেখুন তো ওই কাগজটায় কি, কোথায় যা কিনতে দেওয়া হয়েছিল তার লিস্ট। কি লেখা আছে? হ্যাঁ, ইট বালি চুনচুকির কথা তো। টাকাটা সরিয়েছে কিন্তু এটা সরাতে পারে।
এদিকে আসুন। কেন আপনি চাকরি ছাড়লেন? ছিলে ফেলুন। কি হলো? ছিল এটা আমি অশোকের কাছে সব কথা শুনেছি। এবার ওর বাড়িতে আপনি অশোকের সামনে সবকিছু স্বীকার করেছেন। অবশ্য স্বীকার না করলেও এইটুকু বোঝার বুদ্ধি নিশ্চয়ই আমার আছে যে কার ভয় আপনি সব করেছেন। ভোটে জিতলে তো আমি তার স্কুলে আসতে পারবো না, তো আপনারাও যদি চলে যান স্কুলটাকে দেখবে কারা? সেক্রেটারি বাবু কি আমাকে আর রাখবেন? উনি আমাকে ঠিক তাড়িয়ে দেবেন। ওকে কে রাখে তার কোনো ঠিক নেই, ও তাড়াবে আপনাকে। আমি স্কুলে থাকি বা না থাকি কেউ আপনার চুল স্পর্শ করতে পারবে না। নিজের হাতে ছিড়ুন। তুমি প্রেসের লোককে হুট করে বলতে গেলে কেন যে আমাকে হারাতে পারলে হেডমাস্টার মুখ্যমন্ত্রী হবে? আরে তখন কি বুঝতে পেরেছিলাম যে একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার আমার রাতের ঘুম কেড়ে নেবে? একটা বুদ্ধি দাও না দাদা, কিভাবে হেডমাস্টারকে হারানো যায়? আওয়াজে বলছে সরাসরি লড়াই তুই পারবি না। এক যদি হেডমাস্টার কোনো কারণে ভোট থেকে সরে না হয়, উনি সরতে চাইলে ওনার ভাই বোন ছেলে মেয়ে ওনাকে সরতে দেবে না। হ্যাঁ, আমাদেরই বুদ্ধি করে ওনাকে সরাতে হবে। এত বছর ধরে গদিতে আছো, একটা মোক্ষম বুদ্ধি দাও তো দাদা, দেখি কাজে লাগাতে পারি কিনা। তুমি যা বলবে আমি তাই করব। কি ব্যাপার আপনি হঠাৎ? নমস্কার স্যার। একজন অফিসার রেখে গেলাম আপনার সিকিউরিটির জন্য। এতদিন আপনাদের টনক নড়ল? ও পূর্বালের কাছ থেকে অর্ডার না এলে আমি কি করতে পারি বলুন? আমার ছেলেকে যে বিনা অপরাধে ধরে নিয়ে গেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমাকে যে থানায় অপমান করেছিলেন, কোন ওপরওয়ালার অর্ডারে? আমি যদি ভোটে জিতি, থানায় থানায় ঘুরে আপনাদের মতন ঘুষখোর পুলিশ অফিসারদের চারটে জিতে করাতে পারি। আপনার ওপরওয়ালাদের বলে দেবেন মৃত্যুকে আমি পরোয়া করি না, তাই আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। ওরা যেন সেই সমস্ত ভোটারদের সিকিউরিটি দেন যারা নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানো হয়। বৌদি, ও বৌদি, দরজা খুলুন, আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে আসছি। ওনার খুব বিপদ। কে? মা, আমি খুলছি। না না, তুই বস, আমি দেখছি। ও বৌদি, কি চাও তোমরা? তোমার মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি। ওকে নিয়ে যাবে কেন? কি করেছো? ও আমাদের বাবা ভাতে ছাই ঢেলে দিয়েছিল। আমরা প্ল্যান করে হেডমাস্টারকে চোর সাজাতে গিয়েছিলাম, ও সব ভেস্তে দিয়েছিল। চল চল ওকে ছেড়ে দাও ভাই। ছাড়তে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? চল, শালা এসে গেছে। আসুন মাস্টারমশাই। শালা পাখি খাঁচায় ঢুকেছে। একটা হেডমাস্টার তোমার মজা দেখাচ্ছে। ভোটে জিতবে না? এই তোরা পাড়ার কিছু লোকজনকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। জয় কোথায়? নিবাস চক্রবর্তীর ছেলে রজল তার দলবল নিয়ে এসে জয়াকে জোর করে ধরে নিয়ে গেছে। তারপর আপনাকে মিথ্যে খবর দিয়েছে আমার ঘরে ঢুকিয়ে আপনাকে বদনাম দেওয়ার জন্য। আমি ওদিকে দেয়ালে একটা গর্ত খুঁড়ে রেখেছি। আমি ওই গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওরা দরজা ধাক্কা দিলে কিছুক্ষণ বাদে আপনি দরজাটা খুলে দেবেন। দরজা খোল। বৃষ্টির মধ্যে মেয়েটাকে বার করে দিয়ে মার সাথে ফুর্তি করা হচ্ছে। কার সঙ্গে ফুর্তি করছে? আমার সঙ্গে? আপনি বাইরে? আগে থানায় নিয়ে যা। কি হেডমাস্টার রজতকে থানায় ধরে নিয়ে গেছে? এতদিনে বুঝে গেছি আইন লোক ওনাকে কিরকম ভক্তি শ্রদ্ধা করে। সবাই বুঝবে এটা বিভাস বাবুর চাল। সদাশিব বাবু ঘরে ঘরে আসুন। দেখছেন তো ব্যস্ত আছে,
যা বলার এখানে এসে বলুন। যতই ব্যস্ত থাকুন এখানে আসুন। দড়ি বয়াচ্ছেন? বলুন স্যার। বিভাসবাবুকে নিয়ে গিয়ে বাইরে বেঞ্চিতে বসিয়ে রাখো, আমি না বললে এ ঘরে ঢুকতে দেবে না। ভেতরে যা, ভেতরে যা। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আমি আপনার কি করতে পারি? হ্যাঁ, আপনি আমার কাজ করা করতে পারেন। কি বললেন? বলছি আমার কথা না ভেবে নিজের ধুতির কাছার দিকে মন দিন, ওটা যে খোলার সময় হয়ে গেল। হ্যালো, আমি বিভাস বলছি। নবাবগঞ্জ থানা থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তুমি যদি থানায় একটু ফোন করে দাও দাদা। হ্যাঁ, আইজি আমায় ফোন করে সবকিছু জানিয়েছে। আমার কিছু করার নেই। তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না দাদা? তুই তো ফুটে হাঁটছিসই, আমি যাতে তোর জন্য না হারি সেদিকটা তো আমায় নজর রাখতে হবে। না 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 না, রাজনীতিতে বন্ধু নেই, ভাই নেই, কেউ নেই। তোর ছেলেকে ছাড়তে বলে আমি তো অপ্রিয় হতে পারি না। জয়া, 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 জয়া। ও মাস্টারমশাই, মাস্টারমশাই। কি হয়েছে? জয়ের মা। বলকে পাঠিয়েছে তোকে? বলকে পাঠিয়েছে? বলবো না। বলবি না? বলকে পাঠিয়েছে, বলকে পাঠিয়েছে, বল। বলকে পাঠিয়েছে। বলছি বলছি। মানুষ খুন করে আপনি মানুষের নেতা হবেন? না, আইন তোমরা হাতে নেবে না। সালসি বাবু এদিকে আসুন। তোকে কে খুন করতে বলেছিল? বাবু হ্যান্ডকাপ লাগান। তাহলে প্রমাণ হলো তো বিভাস বাবু, ছুরি রিভলভার দিয়ে সাময়িকভাবে নেতা হওয়া যায়, চিরকালের জন্য নয়। এই এদের যে দেখছেন, এদের কারো হাতে আমি ছুরি রিভলভার দিইনি। ওরা যা কিছু করছে আমাকে ভালোবেসেই করছে। নিয়ে চলো চলো। তোমার বাবার ভুলের সাজা আমি তোমাকে দিতে চাই না। আমি জানি তুমি অশোককে ভালোবাসো। তোমার জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে। বিরাট জনসভা, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিনয় চ্যাটার্জি মহাশয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিনয় চ্যাটার্জি মহাশয়, সঙ্গে থাকবেন রাজ্যের তথ্যমন্ত্রী শ্রী অরুণ ব্যানার্জি। দাদা দাদা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, প্রায় 3টে বাজে। পার্টির ছেলেরা তোমাকে নিয়ে যাবে বলে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তাড়া থাকে তো চলে যেতে পার, আমি সাইকেল করে চলে যাব। তুমি কি যে বলো না। অশোক কোথায়? খুব ব্যথা করছে? ভীষণ ব্যথা করছে। লতা, এই লতা, ওকে উয়া করতে বারণ কর, বারণ কর ওকে উয়া করতে। আমার ভীষণ পেট ব্যথা করছে, আমার ভীষণ পেট ব্যথা। মাস্টারমশাই! জয়ার গলা বলে মনে হয় না না, জয় তখন ঘুমোচ্ছে। আমি আমাকে ডাকছি। এই যাবি না, আমি বলছি ওকে ছেড়ে দে। ও মুখটা চেপে ধরিস না। আর ছাড় ওকে। চুপ করে থাক, একদম চুপ। মাস্টারমশাই, 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 চিফ মিনিস্টার এসে গেছে।
তোমরা যাও, আমি জয়াকে দেখে যাচ্ছি। আর দাদা দেরি হয়ে যাবে। একবার দেখতে আর কত সময় লাগবে? একদম চুপ করে বস। বাবাকে বল। পাগল হচ্ছিস নাকি? এখন বলে দেরি হয়ে যাবে। ছাড় ওকে, আগে মরে যাবে। ছাড় ওকে। তখন হয়ে যাচ্ছে। চুপ করে থাক। দাদা আমি বলছি আমার হাতে একদম যাবে যাবে। মুখটা বাদ। তুমি যাও, আমি দেখছি। কি হচ্ছে? বল কি হচ্ছে? বল কি হচ্ছে মা? কি হচ্ছে? আমার পেটটা ব্যথা করছে, আমি আর পারছি না। ব্যথা করছে? ব্যথা করছে? বাবা দেখছি, তুমি ওকে তুমি যাও, মুখ্যমন্ত্রী ওখানে বসে আছে তোমার জন্য। তুমি যাও, আমি দেখছি বলছি, আমি দেখছি বাবা। 3টে মিটিং ডাকা হয়েছিল, 5টা বাজতে চললো। আপনাদের জন্য আমার মান সম্মান কিছু রইল না। হ্যাঁ, ওনাকে যারা আনতে গিয়েছিল তারাও তো ফিরছে না। জয়, কি রে মা, ব্যথা কমেছে? হ্যাঁ, আমায় ছুঁয়ে বল। সত্যি বলছি। এবার শুরু করতে হবে না, দেরি করবেন না। ওকে, আমি কি একটু যেতে পারি? হ্যাঁ, যেতে পারে। 2 দিনের ওষুধ দিয়ে দিচ্ছি, আর পরশু একটা অপারেশন করতে হবে। পরশু তো ভোটের দিন, অপারেশনটা 8 দিন বাদে করলে হয় না? না, ওই পরশু অপারেশন হবে। না, আমি চলি। স্যার, উনি আসছেন। একটু দেরি হয়ে গেল, আপনি আমাকে। আমার কাছে নয়, হাত জোর করে ওদের কাছে ক্ষমা চেয়ে নিন, যারা 3 ঘন্টা ধরে এখানে বসে আছে। আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য প্রথমেই আমি আপনাদের সকলকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2-3 ঘন্টা কেন, আপনাদের আমরা সারা রাত বসে থাকতে পারি। ভোট দেবেন কাকে? ভোট দেবেন কাকে? আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি এই কারণে যে ভোটে আমি দাঁড়াতে পারছি না। আমি যেরকম হেডমাস্টার আছি সেরকম হেডমাস্টারই থাকবো। আমি যেরকম ছাত্র করছিলাম সেরকম ছাত্রই করব। দেশ গড়ার কাজ এই মন্ত্রীদের। এই মা ভরা মেয়েটার পেটের যন্ত্রণা দূর করতে আমি হিমশিম খাচ্ছি। আপনাদের সকলকার যন্ত্রণা আমি কি করে দূর করব? যেখানে একজনের সেবা করার সামর্থ্য আমার নেই, সেখানে আমি আপনাদের কি করে বলবো যে দেশ শুধু সবাইকে আমি সেবা করব? মন্ত্রীদের মতো হাত পা ছুঁড়ে আমি আপনাদের সামনে মিথ্যে কথা বলতে পারবো না। ভোটের দিন জয়ার পেট অপারেশন হবে। ওই দিন আপনারা মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করুন, ভোটে নয়। আমি যেন এই সংকটে জয়ী হতে পারি, জয়া যেন সুস্থভাবে আমার বুকে ফিরে আসতে পারে। চল। স্যার, একবার নেমে দেখবো? কি দেখবেন? পুলিশ জিপ থেকে আর বাইক থেকে বারবার হর্ন দিচ্ছে, মাস্টারমশাই পথ ছাড়ছেন না। যাই গিয়ে বলি মাস্টারমশাইকে পথ ছেড়ে দিতে। না, উনি যেভাবে যাচ্ছেন যেতে দিন। স্যার, আপনি মুখ্যমন্ত্রী হয়ে পেছু পেছু যাবেন? হ্যাঁ। স্যার, এই রাস্তা 2 মাইল লম্বা। 2 মাইল কেন, 10 মাইল হলেও আমি ওর পেছন পেছন যাব। সামনে চলেছেন শিক্ষক, পেছনে যাবে মুখ্যমন্ত্রী। শিক্ষক হচ্ছে বড় কেউ নয়, আর উনি এমনই একজন শিক্ষক যার কাছে ছোট ছোট ছেলের মেয়েরাই শুধু শিক্ষা পায় না। আমিও আজ জীবনে চরম শিক্ষা পেলাম। এমন মানুষও দেশে আছেন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার লোকটাকে ফোন মেরে উড়িয়ে দিলেন। উনি নমস্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।